28 মে অর্থাৎ কালদিন পর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে গত পরশুদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে গতকালকে এবং আজকে পর্যায়ক্রমে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি জানতে পেরেছি যে আজকে অনেক শিল্প কারখানায় দুপুর 12টার পরে বন্ধ ঘোষণা করা হবে, অর্থাৎ আজকের পর থেকে কোনো শিল্প কারখানায় সচল থাকবে না, তারা এই করার ঘোষণা করবে। সুতরাং আমরা সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি। সেটি হলো যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি, সেই লেনে আসলে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এখানে সকাল থেকেই বিভিন্ন যানবাহনে করে মানুষ তাদের ঘরে ফিরছেন এবং সেই সাথে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে, অর্থাৎ যে ট্রাকগুলো তারা পশু নিয়ে ঢাকাতে গিয়েছেন এবং সেই ফিরতি যে ট্রাক, সেই ট্রাকে করেও অসংখ্য মানুষ তারা আসলে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আমরা পিক আপে করে দেখেছি যে তারা অনেকেই পরিবার পরিজন নিয়ে তারা সেখানে অর্থাৎ তাদের গন্তব্যে যাচ্ছেন এবং আমরা আরও দেখেছি যে এই ঢাকা থেকে গাজীপুর থেকে লাখো মানুষ তারা উত্তরবঙ্গে তাদের বাড়িতে পরিবারের সাথে ঈদ করার জন্যে তারা আসলে খুব সকাল থেকেই প্রস্তুতি নিয়ে তারা বেরিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যানবাহন অর্থাৎ বাসের সাথে পাল্লা দিয়ে যে সকল ট্রাক পিক আপ রয়েছে, সেই ট্রাক পিক আপে করেও পাল্লা দিয়ে তারা বাড়ি ফিরছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাকে সেখানে বাঁশ দিয়ে মাচা তৈরি করে সেই মাচার উপরে এবং নিচে মানুষ ঘরে ফিরছে। তো এই রকম অবস্থা করে আসলে মানুষ তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। আবার এদিকে আমরা কিছু যাত্রীদের সাথে চন্দ্রাতে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার চাইতে কিছু বেশি তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এবং কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলেছি যে কেন আপনারা এই জীবনের ঝুঁকি নিয়ে এই বৃষ্টির দিনে আপনারা কেন ট্রাকে পিক আপে করে এরকম খোলা অবস্থায় আপনারা বাড়ি ফিরছেন। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই যানবাহনের প্রচণ্ড চাপ হওয়ার কারণে আমরা অপেক্ষাকৃত কিছুটা কম ভাড়ায় যাতে গন্তব্যে পৌঁছানো যায়, সেই কারণে আসলে আমরা এই ট্রাক পিক আপে করে আমরা যাচ্ছি। শুধু তাই নয়, এখানে কাউন্টারে গিয়ে তারা টিকিট পায়নি এবং বিভিন্ন স্টেশনে দাঁড়িয়েও আসলে তারা সেই তাদের কাঙ্ক্ষিত যে পরিবহন অর্থাৎ বাসে তারা যেতে পারেনি। আমি যদি আপনাদের আরেকটু দেখাই যে এটি হলো ঢাকা থেকে যে উত্তরবঙ্গগামী সেই গামীর যে লেনটি, সেটি আবার উত্তরবঙ্গ থেকে গাজীপুরের কালিয়াপুর চন্দ্রা হয়ে গাজীপুর এবং সাভার আশুলিয়া হয়ে যে ঢাকাগামী যে লেনটি রয়েছে, অর্থাৎ এই লেনটি আসলে অনেকটাই ফাঁকা বললেই চলে। এখানে আসলে যানবাহনের চাপ তো নেই, বরং কিছু সময় পর পর একটি দুটি বাস খুব দ্রুত গতিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গিয়েছে। পাশাপাশি এটি রয়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেন, এটি আসলে প্রচণ্ড যানবাহনের চাপ এবং গাড়ি খুব ধীর গতিতে অর্থাৎ কচ্ছপ গতিতে চলছে গাড়ি। এই যানজটের আরেকটি কারণ আমি যেটা লক্ষ্য করেছি সেটি হলো কালিয়াপুর একেবারে বাইপাস স্টেশনের উপরে যে ছোট একটি উড়াল সেতু রয়েছে, সেই উড়াল সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামীর যে রাস্তাটি, অর্থাৎ উড়াল সেতু থেকে নেমেই সেখানে কিছু যাত্রীদের অনেক যাত্রীদের সেখানে তাদের বাসে ওঠার জন্য অপেক্ষা করতে দেখা যায় এবং কিছু যাত্রীবাহী বাস সেই উড়াল সেতু পার হয়েই অর্থাৎ সেই উড়াল সেতু সংলগ্ন যে
যে ধারটা রয়েছে, অর্থাৎ ব্রিজের উড়াল সেতুর যে মাথাটি রয়েছে সেখানে তারা সেই বাস থামিয়ে যাত্রী উঠানোর কারণেই আসলে অনেকাংশে এই যানজটের অনেকটা দায়ী। এবং আমরা চন্দ্রাতে যেটি দেখেছি, চন্দ্রা থেকে টাঙ্গাইল যাওয়ার যে রাস্তাটি সেটি এখানে একটি ফায়ার সার্ভিস অর্থাৎ খারাজোড়া নামক যে জায়গাটি, সেখানে আসলে যাত্রীদের বাসের যে চালকরা রয়েছেন তারা সেখানে বাস কিছুটা ইচ্ছাকৃতভাবে খুব স্লো করে, অথবা কিছু কিছু যাত্রীবাহী বাসের যে চালক রয়েছেন তারা সেখানে তাদের গাড়ি থামিয়ে দাম দর কষাকষি করে কিছু যাত্রী সেখানে তারা তাদের বাসে উঠায়, যে কারণেই ওইখানে আরেকটু যানজটের সৃষ্টি হয়। তাছাড়া আসলে ঈদ উপলক্ষে এই মহাসড়কে অসংখ্য যানবাহন থাকাতে এবং কিছু রিজার্ভ যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো একাধারে এই মহাসড়কে চলাচল করার কারণে আসলে যে যানজটের সৃষ্টি হয় এটি আমরা দেখে এসেছি যে ঈদ উপলক্ষে এই যানজট এটি আসলে একটি স্বাভাবিক বিষয়। কিন্তু তারপরেও চন্দ্রার পরে যে খারাজোড়া এবং কালিয়াকুর বাইপাস স্টেশনের উপরে যে উড়াল সেতু রয়েছে তার পাশে যে বাসগুলো থামিয়ে যে যাত্রী উঠানামার যে করা হয়, আসলে সে কারণেও এই যানজটের আরেকটি কারণ বলে আমরা জানতে পেরেছি। তো আসলে আমরা সকাল থেকেই এই মহাসড়কে অবস্থান করছি। তো এখন পর্যন্ত এই কালিয়াকুরে আসলে তেমন কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। থেমে থেমে চলছে যানবাহন এবং যাত্রীদের ভোগান্তি আসলে খুব একটি নেই, কারণ যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে ঈদের মধ্যে তারা যে আনন্দ নিয়ে ঘরে ফিরেন সেই আনন্দের কাছে এই সামান্য যে যানজট, অর্থাৎ 4 ঘন্টার রাস্তায় যদি 6 ঘন্টাও লেগে যায়, এটি আসলে তাদের খুব একটি ভোগান্তি হিসাবে তারা নিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রাকে করে বেশ কিছু মানুষ তারা তাদের গন্তব্যে ফিরছেন। আমরা কিছু যাত্রীদের সাথে কথা বলেছি, আসলে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিছুটা কম ভাড়ায় এই ধরনের এই ট্রাকে করে তারা জীবনের ঝুঁকি নিয়ে, অর্থাৎ রোদ বৃষ্টিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গেলেও তারা আসলে তাদের গন্তব্য যেতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অল্প কিছু পর অল্প করে আসলে এই যাত্রীবাহী বাস বা পণ্যবাহী ট্রাকগুলো আসলে চলাচল করছে। তো আমি গাজীপুরের কালিয়াকুর বাইপাস এলাকা থেকে আমি দেলোয়ার শিকদার, CNN বাংলা টেলিভিশন।